ফার্স্ট তুমি গ্যারান্টি করতে পারো 50 জন লোক আছে শিওর দুজনে জন্ম নিয়েছে, কিন্তু নর্মালি ব্যাপারটা কেমন না আমাদের মাথায় সেন্স কিন্তু কাজ করে না যে এটা কেমন হবে। আচ্ছা এইটা এই সময় কাজ করি, এখানে কোন লেভেল পর্যন্ত আছে? ক্লাস 9 এর নিচে কে কে আসছে? ক্লাস 9 এর উপরে সবাই? 10 এ কে কে আছে? 10 আছে। ক্লাস 10 কয়জন আছে? ক্লাস 10 আছে বেশ কয়েকজন। আচ্ছা আর তার বাকিরা সবাই 10 এর উপরে থাকে? 9 আছে, আচ্ছা 9। আচ্ছা যারা ক্লাস 10 এ তারা কি সম্ভাব্যতার নাম শুনেছো? প্রবাবিলিটি, প্রবাবিলিটির অ্যাপ্লিকেশন 10 এর মধ্যে যারা আছে প্রবাবিলিটি সম্পর্কে কিছু আইডিয়া আছে কি? আজকে কিছু আইডিয়া নাই, তাহলে আমি এটা ব্যাখ্যা দিতে না চাই। এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, খুব সিম্পল, যে এটা পার্সেন্টেজ হবে আসলে 365। আমি যদি ধরে নিই যে বছরের দিন আছে 65টা, সিম্পল কেস, আমরা লিপিয়াকে আপাতত বাদ যাচ্ছি। এটা যদি বলে এইটা হচ্ছে আমি ধরে বলতে পারি পি অফ এন, মানে যদি এন জন লোক একটা ক্লাসে থাকে, একটা ক্লাসে যদি এন জন লোক থাকে তাহলে বলছি 1 মাইনাস এত, এইটা হচ্ছে তাহলে জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা। এর মান যত বাড়তে থাকবে এই জিনিসটার মান তত ছোট হতে থাকে, আসলে অনেক ছোট হতে থাকে এর মান যত বাড়বে। এবং যদি এরকম হয় যে একটা ক্লাসে 366 জন মানুষ আছে, তখন তো আসলে কি বলা যাবে, জন্মদিন আসে 365 জন যদি লোকই থাকে কারণ তো মিলবে। আচ্ছা তখন যেটা হয় আসলে ওইটাকে বলা হয় আয়ারকোভের নীতি, পিজির মধ্যে পিএইচপি। তো তোমরা পিএইচপি দিয়ে আরো খুব সুন্দর করে যে রিংটা প্রুফ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে যে ঢাকা শহরে যতগুলো মানুষ আছে তার মধ্যে মিনিমাম 2 জন মানুষ পাওয়া যাবে যাদের মাথার চুলের সংখ্যা এক্সাক্টলি সেম। এখন ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারি যে হ্যাঁ ঢাকা শহরে যত মানুষ আছে এক্সাক্টলি 2 জন মানুষ পাওয়া যাবে যাদের চুলের সংখ্যা একেবারেই সেম। আমরা আপাতত টাকদেরকে বাদ দিচ্ছি, যাদের মাথায় 0 ডিজিট রয়েছে, এরকম 2 জন মানুষ খুব সহজেই দেখা যায়। এদের পর থেকেই না হয় আমি শুরু করি যে কেন 2 জন পাওয়া যাবে, আসলে 2 জন না আরো অনেক পাওয়া যাবে। ইনফ্যাক্ট ঢাকা শহরের লোক কত এখন 1.5 কোটি, তাই না? 1.5 কোটি যদি হয় তাহলে প্রায় 100 জন মতো মানুষ পাওয়া যাবে যাদের মাথার চুলের সংখ্যা এক্স্যাক্টলি সেম। মানে এক্স্যাক্টলি কথার অর্থ একেবারেই এক্স্যাক্টলি, মানে একজনের মাথা যদি থাকে 1,20,327টা, আরেকজনের মাথা থাকবে 1,20,327টা, এমন করে 100 জন মানুষ পাওয়া যাবে যাদের প্রত্যেকের মাথায় আছে 1,20,327টা। আচ্ছা এটা প্রুফ করা যায়, ম্যাথমেটিক্যালি আমরা একদম প্রুফ করে দিতে পারি যে হ্যাঁ এটা হবেই। আচ্ছা খুব সিম্পল প্রুফ আসলে, এটাও পিজিএন হবে প্রিন্সিপাল। তোমরা কি জানো মানুষের মাথায় কতটা চুল থাকে? সেই ছোটবেলার প্রশ্ন আমাদের ভাইবাতে জিজ্ঞেস করতো, তোমার মাথায় কয়টা চুল আছে? আচ্ছা এটা ডিপেন্ড করে আসলে চুলের রঙের উপরে। সাধারণত পৃথিবীতে যাদের কালো চুল মানুষদের মোটামুটি 1.5 লক্ষ চুল থাকে, আর যাদের মাথায় সোনালি চুল তাদের মোটামুটি 1,20,000 মতো চুল থাকে, আর যাদের সাদা চুল তাদের সম্পর্কে বিচার করতে হয়। আমরা ধরে নিচ্ছি যে কালো চুলই পাতলে সাদা হয়, সেই অর্থে আমি এটা সম্পর্কে আগে নাই। যাই হোক আমরা কালো চুল নিয়ে আলোচনা করি, আজকে আমি কালো চুল ছাড়া আমি দেখতে পাচ্ছি না। তো ধরো 1.5 লক্ষ তো গড়ে চুল থাকে, অনেকে দেশীয় থাকে, বললাম 2 লক্ষ পর্যন্ত, সাপোজ বললাম 2 লক্ষ পর্যন্ত কারো মাথায় চুল আছে, বললাম একজনের ঢাকা শহরে সবচেয়ে বেশি যার মাথায় চুল আছে তার মাথায় আছে 2 লক্ষটা চুল। তাহলে এখন এক কাজ করে আসলে নাম্বারিং করা যায়। 1 নম্বর লোক মানে হচ্ছে সেই লোক যার মাথায় একটা চুল আছে, 2 নম্বর হচ্ছে সেই লোক 2টা চুল আছে, 3 নম্বর হলো সেই লোক যার মাথায় 3টা চুল আছে। এমন করতে করতে 2 লাখ নম্বর লোকটা কে বলো দেখি যার মাথায়, এইবার হচ্ছে মজাটা, 2,01,000 লোকটার কথা চিন্তা করো। 2,01,000 লোকটা যে হবে তার তো আর বেশি নাই, মানে 2 লাখের বেশি থাকা সম্ভব না, তার সাথে নিশ্চয়ই এখানকার কারো না কারো ম্যাচ করবেই। বুঝতে পারছো এখানে তো প্রত্যেকে আলাদা আলাদা ছিল। 2,01,000 নম্বর যে লোকটা তার কি আর কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে? সে নিশ্চয়ই এই ঘরটার একটাতেই থাকবে। এই ঘরটা হচ্ছে একটা চুল আছে যাদের তাদের, এই ঘরটা হলো 2টা চুল যাদের তাদের, এই ঘরটা 3টা চুল যাদের তাদের, কিন্তু ঘর আছে 2 লাখটা, লোক তো আর 2 লাখ নাই, লোক বেশি আছে না? তার মানে 2,01,000 লোক যে হবে সে নিশ্চয়ই এই ঘরটার একটাতেই থাকবে। তো তুমি নিশ্চিত করে বলতে পারো হ্যাঁ অন্তত 2 জন পাওয়া যাবে, অন্তত 2 জন। এটা হচ্ছে প্রথমবারের মতো, বাট এখন কথা হচ্ছে ঢাকা শহরের লোক তো আর কম নাই, লোক আছে কত? 1.5 কোটি। তাহলে তুমি 1.5 কোটিকে 2 লাখ দিয়ে ভাগ দাও, ধরো প্রত্যেকটা ঘরে আমি আলাদা করে একজন করে ঢুকেলাম, আরো একজন করে, তাহলে কি শেষ হবে লোক? আরো একজন করে ঢুকেলাম, আরো শেষ হবে, এমন করে করে কতবার তুমি ঢুকাতে পারবে চিন্তা করো। অর্থাৎ এতগুলা করে প্রত্যেকটা ঘরেই এতগুলা করে লোক মিনিমাম থাকবে আসলে। যেমন এমন হইতে পারে যে এই 2 লাখ ঘরে সবাই আছে,
সবারই করে দুইটা, তাহলে তো আরো বেশি। এতগুলো মানুষ পাওয়া যাচ্ছে যাদের প্রত্যেকের মাথায় এক্স্যাক্টলি চুলের সংখ্যা মিলে। তো এটা বেশ সুন্দর। পিএইচডি থেকে প্রিন্সিপাল থেকে আমরা খুব সহজে এই কথাটা ডায়লগ দিয়ে দিতে পারি। এবার আসো একটা কাজ করা যাক, কিছু সিম্পল জিনিস, ছোটবেলার কারণে জিনিস আলফানিউমেটিক্স বলে এগুলাকে। আমরা এটা সলভ করি আসলে। এখানে প্রত্যেকটা ডিজিটের জন্য একটা করে অঙ্ক আছে। আচ্ছা আমরা আজকে সলভটা দেখতে চাই। আজকে আমি শুরু করবো যে পারে আমি তার কাছ থেকে সলিউশনটা চাবো, যে এক্সামটা কিভাবে আগাবো। কোড ব্রেকিং। একটা ছেলে তার বাবার কাছে টাকা চেয়ে পাঠিয়েছে, সেন্ড মানি। সে কত টাকা চাইছে এটা আমরা আসলে দেখতে চাই, অর্থাৎ মানির পরিমাণটা চাই। প্রত্যেকটা ডিজিট একটা করে, প্রত্যেকটা অক্ষর একটা করে ডিজিট রিপ্রেজেন্ট করে। মানির পরিমাণ কত এটা আছে? হ্যাঁ আমার একটা হ্যাঁ 9567 1085 1065 হ্যাঁ 1065 প্রথমে এখানে যেহেতু এম আছে, এখানে সর্বোচ্চ মান হবে 19, তাহলে এম অবশ্যই 1 হবে। প্লাস এখানে এস আর এম এ, এখানে এম পাইলাম আবার 1, তো ওখানে এস এর মান সর্বোচ্চ হইতে পারে 9, সর্বোচ্চ। কারণ আমার 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ইউজ করবো, সর্বোচ্চ এস এর মান হবে 9। তাহলে এখানে 0 মান ওখানে যেহেতু 1 আছে, আর এখানে 1 যখন তাহলে অবশ্যই এটা যোগ করা হবে 0, ও ইকুয়াল টু 0। তাহলে তখন ও ইকুয়াল টু 0। এই পাশে যদি এক যোগ হয়ে আসে তাহলে এস ইকুয়াল টু হয় 8, মানে এক যোগ হয়ে আসে 8 অথবা 9। কিন্তু এখন এখানে মানে 0 হয়েছে, ইজ ইকুয়াল টু 9 হয় তাহলে এন ইকুয়াল টু 0 হয়, মানে এই পাশে এক যোগ হয় না, তাহলে এস ইকুয়াল টু 9। তারপরে এখন মানে n ইকুয়াল টু হবে e প্লাস 1, তাহলে এই পাশে অবশ্যই এক যোগ হয়ে আসবে। তারপর ভাইয়া একটু মানে দেখছি রেফারেন্স পড়ে। আচ্ছা ওকে, ওর হচ্ছে আগে একবার ব্যাখ্যা করি। আসো আরেকবার ব্যাখ্যা করা যাক। আইডিয়াটা ম্যাক্সিমামই ও বলে ফেলছে, তারপর আমি আরেকবার ব্যাখ্যা করি। এইটা যত বড় সংখ্যাই হোক না কেন, 4 অঙ্কের যদি সবচেয়ে বড় দুইটা সংখ্যা তুমি নাও, হাতে যেটা আসতে পারে সেটা সর্বোচ্চ 1 আসলে। এটা হচ্ছে ফার্স্ট কথা। হাতে 1-এর চেয়ে বেশি আসবে না। দুইটা সংখ্যা যোগ করলে দুইটা যোগ করলে হাতে 1-এর চেয়ে বেশি কোনোদিন কিছু আসবে না। আগে এটা শিওর হোক। তো হাতে সর্বোচ্চ 1-ই আসতে পারে। তো এই পাশে যদি কিছু থেকে থাকে সেটা কি বলতো? 1। ওকে ফাইন, এটা 1। দেন সেকেন্ড জিনিস অনেক মজা। এইটা হচ্ছে মজার শুরু। এটা তো আমি 1 বলে ফেললাম। যখন এইটা আমি 1 জেনে গেছি, তখন এস এর মান, যেটা বলতেছিল এস এর মান এমন কিছু আমাকে বলতে হবে যেন দুইটা মিলে এই পাশে আমার হাতে কিছু থাকে। আচ্ছা এখানে এস এর মান 8 হতে পারে। 8 হলে কি হবে? যদি এই পাশ থেকে কিছু একটা আসে, ওই 8-এর সাথে 1 মিলে 9 হবে, তার সাথে 1 যোগ করে 10 হবে। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে তাকিয়ে দেখো যে এই দুটো যোগ করলে, আচ্ছা এটা কি 0 যেটা বলছি এরকম বলছি আমরা, এরকম করে না। আচ্ছা এটা 0 হবে, এটা বুঝতে পারা যায় যে এটা 0 ছাড়া আর কিছু হওয়ার নাই আসলে, কারণ এখানে 1 আছে। 1 হলে এটা সর্বোচ্চ মান হতে পারে 9, সর্বোচ্চ মান 9। 9 আর 1 যোগ করলে 10, আর হাতে যদি 1 আসতো তাহলে 11 হতে পারতো, বাট 11 আমার নেওয়ার কোনো চান্স নাই, কারণ 1 অলরেডি এটা ধরে নিয়ে ফেলছি। তো এখানে হতে পারে হয় 10 নাহলে কি বলতো 11, আর কোনো চান্স নাই। 11 আমি নিতে পারছি না, তাহলে কত হবে? 10 হবে, তাহলে 10, এটা 0, এটা 0 হবে না, এটা 0। এইবার হচ্ছে এখানে দেখা যাবে এটা তো এস, দেখ এস এর মান হতে পারে হয় 8 নাহলে 9। 8 হলে এই পাশ থেকে কিছুটা হাত থেকে আসছে, সেটা মিলে ওই 9 হয়ে 9 এর 1 যোগ হয়ে 10 হয়েছে, কিন্তু সেটা আসলে হওয়ার চান্স নাই, কারণ এখানে এটা আছে 0। তো এইগুলো তুমি যখন যোগ করবা, এইগুলা যোগ করে এমনিতে 0 এর সাথে যোগ করে আলাদা হয়ে গেছে, তার মানে একটা জিনিস মিন করে কি বলতো, মানে হাতে আর 1 ছিল, সেই 1 যদি হয়, এটা যদি অলরেডি 9 হয়, তাহলে 9 আর 1 এ যোগ করলে 10, 0 হয়ে যাচ্ছে, 0 তো আমি নিতে পারবো না, তাহলে এটা 9 হওয়ার চান্স নাই। এটা সর্বোচ্চ কত হতে পারে বলতো? সর্বোচ্চ 8 হতে পারে। 8 আর 1 এ যোগ করে এটা 9 হতে পারে, অর্থাৎ এখান থেকে কিছু হাতে আসবে, সিম্পল কথা। এইখান থেকে কিছু এখানে হাতে আসবে না।
হাতে যদি না আসে তার সাথে 1 যোগ করে 10 হবে। তো এস 9 হইতেই হবে, আর কোনো চান্স নেই। এস যখন 9, এইবার হচ্ছে চিন্তা